এখন থেকে দেশে বসেই বিদেশি আন্তর্জাতিক ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশি রুটের বিমানের টিকিট কাটা যাবে। গ্রাহকদের সুবিধা ও বিমানের টিকিট প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দেশের অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে আন্তর্জাতিক কার্ড কেবল বিদেশে ভ্রমণের সময় খরচের জন্য ব্যবহারের অনুমতি ছিল, কিন্তু দেশে ডিজিটাল পেমেন্টের পর্যাপ্ত সুযোগ না থাকায় যাত্রীরা অনেক সময় ন্যায্য ও প্রতিযোগিতামূলক মূল্যে টিকিট কেনা থেকে বঞ্চিত হতেন। এই বাজার জটিলতা দূর করতেই এই নতুন নীতিমালাটি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী উপযুক্ত ভিসাধারী বাংলাদেশি যাত্রীরা এখন থেকে দেশগুলো থেকে চলে এমন এয়ারলাইন্সগুলো থেকে সরাসরি আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। এই অর্থ আনুষ্ঠানিক ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রা আয় হিসেবে গণ্য হবে। নতুন নিয়মে ভ্রমণ কোটার আওতায় ইস্যু করা কার্ড দিয়ে টিকিটের জন্য খরচ করা সমপরিমাণ অর্থ পুনরায় কার্ডে জমা বা রিফিল করার সুযোগ রাখা হয়েছে। তবে এডি ব্যাংক যখন নিশ্চিত হবে যে টিকিট বিক্রির অর্থ অভ্যন্তরীণ ব্যাংকিং চ্যানেলে জমা হয়েছে, কেবল তখনই কার্ডে ওই অর্থ রিফিল করা যাবে। বাংলাদেশ ব্যাংক এয়ারলাইন্সগুলোকে টিকিট বিক্রির অর্থ এডি ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা রাখার অনুমতি দিয়েছে। প্রচলিত নিয়ম মেনে এই অ্যাকাউন্টে থাকা উদ্বৃত্ত অর্থ টাকায় রূপান্তর না করেই বিদেশে পাঠানো যাবে। সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগের ফলে বাংলাদেশের এভিয়েশন টিকিটিং ব্যবস্থা আন্তর্জাতিক ডিজিটাল মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এতে দেশি ও বিদেশি সেলস চ্যানেলের মধ্যে ভাড়ার পার্থক্য কমে আসবে এবং ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রার উপর নজরদারি আরও জোরদার হবে।